হাজারো মানুষের ভিড়, অথচ কানে বাজছে কেবল একটাই সুর, যে সুর মাটির কথা বলে, যে সুর মনের মানুষের সন্ধান দেয়। বীরভূমের লালমাটিতে আয়োজিত সেই ঐতিহাসিক জয়দেব কেঁদুলি মেলা, যেখানে ভক্তি আর সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। এবছর জীবনের প্রথমবার এই মহামিলন মেলায় পা রাখলাম আমি। বাউল গানের আখড়া থেকে কীর্তনের আসর আর হরেক মালের পসরা থেকে শুরু করে ঐতিহ্যবাহী রাধা বিনোদ মন্দির, কি নেই এখানে। বিশ্বাস করুন, এই মেলায় না দেখলে বাংলার আসল রূপ চেনায় অপূর্ণ থেকে যেত আমার। বাঁকুড়া থেকে বীরভূম, আমাদের এই রোমাঞ্চকর যাত্রা আর মেলার প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন হারিয়ে যায় জয়দেবের এই মায়াবী ভুবনে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে ভেসে ওঠে বাউল গানের একতারা। আজ আমরা পৌঁছে গেছি বীরভূম জেলার ঐতিহ্যবাহী জয়দেব কেঁদুলি মেলায়। বিশ্বাস করুন, জীবনের প্রথমবার এই মেলা দেখে আমার মন ভরে গেল। মেলাটি দেখার পর বারবার মনে হচ্ছিল, যদি এবছর এখানে না আসতাম তবে জীবনের একটা বড় অভিজ্ঞতা হয়তো অজানাই থেকে যেত। গ্রাম বাংলার আসল রূপ, সংস্কৃতি আর ধর্মীয় আবেগের এমন মেলবন্ধন খুব কম জায়গায় দেখা যায়। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে ভাগ করে নেব জয়দেব মেলার প্রতিটি মুহূর্ত। আমাদের বাড়ি বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকে, যা বর্ধমান বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকা। এখান থেকে বীরভূমের এই মেলার দূরত্ব প্রায় 55 থেকে 60 কিলোমিটার। মকর সংক্রান্তির পরের দিনের সন্ধ্যাবেলায় আমরা মেজিয়া থেকে রওনা দিয়েছিলাম এই মেলাতে। জয়দেব পৌঁছাতে পৌঁছাতেই আমাদের রাত 8টা বেজে গেল। মেলার ব্যবস্থাপনা কিন্তু বেশ গোছানো। বিশাল এলাকা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানে আমাদের গাড়ি রাখার জন্য 300 টাকা গুনতে হলো। এরপর নদী পেরিয়ে যখন মূল মেলায় পা রাখলাম, তখন চারিদিকে আলোর রসনায় আর মানুষের কলরব। বলে রাখা ভালো, এই মেলা মকর সংক্রান্তির দিন শুরু হয়, 3 দিন ধরে চলে, কিন্তু এই 3 দিন মেলার একটা মিনিটেরও জন্য বন্ধ হয় না। রাত যত বাড়ে মেলার জেল্লা ততই খোলতাই হয়। মেলা ঢুকতেই প্রথমেই যে দৃশ্যটি আমাকে অবাক করলো তা হলো একজন নাগা সন্ন্যাসীর উপস্থিতি। তিনি একজনের সাথে গভীরভাবে গল্পে মগ্ন ছিলেন। সত্যি বলতে এর আগে সামনাসামনি কখনো নাগা সন্ন্যাসী দেখার সুযোগ হয়নি আমার। রাত বাড়লেও মেলার ব্যস্ততা কিন্তু একটুও কমেনি। চারিদিকে তাকালেই দেখা যাচ্ছিল মানুষের স্রোত। কেউ কেনাকাটি করছেন, কেউ বা সুরের টানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন। এই মেলার প্রতিটি পরতে পরতে যেন লুকিয়ে আছে এক একটা গল্প। একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম কীর্তনের আসরে। জয়দেব মেলার কীর্তনের গুরুত্ব অপরিসীম। এখানে কয়েকশো নয়, বরং হাজারেরও বেশি কীর্তন সেবা সমিতি তাদের নিজস্ব আখড়া তৈরি করেছে। লোকমুখে শোনা যায়, বাংলার বিখ্যাত কীর্তনিয়াগণ বছরের প্রথম নিবেদনটি এই জয়দেবের মেলাতেই করে থাকেন। অর্থাৎ এখান থেকেই সারা বছরের কীর্তন লীলার বুকিং বা সময়সূচি নির্ধারিত হয়। প্রতিটি আখড়ায় পালা করে চলছিল নামগান। এক জায়গায় দেখলাম কিছু মধ্যবয়সী মা ও বোনেরা কীর্তনের সুরে আত্মহারা হয়ে নৃত্য করছেন। তাদের সেই ভক্তিপূর্ণ নাচ দেখে মনে হচ্ছিল, ঈশ্বরের ভক্তি আসলে কোনো নিয়ম নয়, এটি এক পরম আনন্দ। কোথাও কৃষ্ণের বাল্যলীলা পাঠ হচ্ছিল, আবার কোথাও বা রাধাকৃষ্ণের বিরহ গাথা। খোল আর করতালের সেই ছন্দবদ্ধ আওয়াজ আপনার হৃদয় স্পন্দন বাড়িয়ে দেবে। এই মেলা আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি আর বিশ্বাসই হলো বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। কীর্তনের এই আসরগুলি সারা রাত ধরে চলে, আর ভক্তরা সেই সুধা সাগরের থেকে শান্তি খুঁজে নেন। মেলার বাজার ঘুরতে ঘুরতে আমি তো অবাক। এমন কিছুই নেই যা এখানে পাওয়া যায় না। একদিকে ছোটদের রঙিন খেলনা,
মাটির পুতুল, পাথরের মূর্তির মেলা। অন্যদিকে মহিলাদের সাজগোজের হরেক রকম সামগ্রী, চুড়ির মালা, কানের দুল, সব কিছুতেই ভিড় উপচে পড়ছে। সবচেয়ে নজর কাটল নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের দোকানগুলো। বড় বড় ডাবু, কড়াই, হাতা, খুন্তি, বটি, এমনকি ঘরের ব্যবহার করা তাওয়াও বিক্রি হচ্ছে দেদার। এক জায়গায় দেখলাম একজন জেলে তার নিজের হাতে নিপুণভাবে মাছ ধরার জাল বুনছে আর বিক্রিও করছেন। মাটির ঝুপড়িতে বসবাস করা দুস্থ মানুষদের জীবন সংগ্রাম যেমন চোখে পড়ল, তেমনি ঠিক দেখা গেল এক জায়গায় পবিত্র যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। এই বৈচিত্র্যই হলো জয়দেব মেলার প্রাণ। বন্ধুরা, এই মেলার প্রাণকেন্দ্র হলো বীরভূম জেলার এই ঐতিহাসিক জয়দেব কেঁদুলী মন্দির। চলুন এই মন্দির সম্পর্কে কিছু জেনে নিই। অজয় নদীর তীরে অবস্থিত এই কেঁদুলী গ্রাম হলো কালজয়ী কাব্য গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের জন্মভূমি। রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব ও তার পত্নী পদ্মাবতীকে ঘিরেই এই স্থানের মাহাত্ম্য। বর্তমানে আমরা যে রাধা বিনোদ মন্দিরটি দেখি তা 1694 সালে বর্তমান রাজপরিবারের মহারানী ব্রজকিশোরী নির্মাণ করেছিলেন। এই মন্দিরটির প্রধান বৈশিষ্ট্য হল এর গায়ে থাকা অপরূপ টেরাকোটা বা পোড়ামাটির কাজ। মন্দিরের দেয়াল জুড়ে খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। প্রতিটি ইট যেন এক একটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মকর সংক্রান্তির দিনে যখন পুণ্যার্থীরা অজয় নদে স্নান সেরে এই মন্দিরে পূজা দিতে আসেন, তখন এক পার্থিব পরিবেশ তৈরি হয়। যদিও আজ মকর সংক্রান্তির পরের দিন, তবুও মন্দিরের সেই শান্ত অথচ গম্ভীর উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। জয়দেব গোস্বামীর ভক্তি আর পণ্ডিতাত্বের স্মৃতিধন্য এই ভূমি কেবলমাত্র হিন্দু ধর্ম অবলম্বীদের নয়, বরং সমগ্র শিল্পপ্রেমী মানুষের কাছে এক পবিত্র তীর্থস্থান। মন্দির চত্বরে দাঁড়িয়ে যখন বাতাস বয়, তখন মনে হয় কবি জয়দেবের সেই অমর পন্থীগুলি আজও এখানে প্রতিধ্বনিত হচ্ছে। এই মন্দির কেবল পাথরের স্থাপত্য নয়, এটি বাংলার প্রাচীন শিল্পের এক জীবন্ত উদাহরণ। রাত প্রায় 10টা বাজে, তাই আমাদের খিদের টানে এক নিরামিষ দোকানে ঢুকে পড়লাম। মেনুতে ছিল ধোয়া ওঠা তন্দুরি রুটি আর নিরামিষ তড়কা, কিন্তু আসল চমক ছিল শেষ পাতে নলের গুড়ের রসগোল্লা আর জয়দেবের সেই বিখ্যাত চপ। এখন রাত্রি 10টা পেরিয়ে গেছে আর মেলা আমরা অনেকক্ষণ দেখলাম। এবারে খিদে খুব প্রচন্ড পেয়ে গেছে, তাই আমরা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমরা আবার মেলা ঘুরবো। এখানে আমি আছি, বান্ডিদা আছে, আর ওইখানে সোমেনদা রুটি নিচ্ছে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে পিন্টুদা। পিন্টুদা দেখতে পাচ্ছি না? পিন্টুদা, হ্যাঁ। সোমেনদা তো আবার রুটির সাথে তন্দুরি রুটি তড়কার সাথে আবার চপ আর নড়ের গুঁড়োর রসগোল্লাও নিয়ে নিয়েছে। বিখ্যাত চপ, এখানে বলছে বিখ্যাত চপ। তন্দুরি রুটি এখন গরম আছে, সব তড়কা। এখানে সাধারণত আমার মনে হয় নিরামিষই খাবার, আমিষের কোনো ঝঞ্ঝট নেই। তন্দুরিটা গরম, কিন্তু তড়কাটা ঠান্ডা, গরম নেই। এরপর মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ল আচারের পসরা। লঙ্কা, আম, আমলকি, তেঁতুল, কি নেই সেখানে। আর প্রত্যেক মেলার চিরসাথী গুড়বাদাম আর মোরব্বা তো আছেই। ফাস্টফুড প্রেমীদের জন্য এগ রোল, চাউমিন আর বিরিয়ানির গন্ধ মেলার হাওয়ার মধ্যে মিশেছিল। মেলার শেষ আকর্ষণ ছিল বাউল মঞ্চ। সেখানে এক বাউল শিল্প তার উদ্যত গলায় গান ধরল। সেই গান শুনে আমরা এতটাই অভিভূত হয়ে পড়লাম, যেন মনে হচ্ছিল যেন ওখানেই থেমে যায়। বাউল মানেই হলো সহজ মনের মানুষ। এরা মূর্তি পূজায় নয়, বরং মানুষের অন্তরে থাকা মনের মানুষের সন্ধানেই বিশ্বাসী। বাউল গানের একতারা আর ডুগির শব্দ আসলে মানুষের হৃদয় স্পন্দনের কথা বলে। মানুষ ভজলে সোনার মানুষ হবি,
এই ভাবনাই বাউলদের মূল মন্ত্র। জয়দেব মেলার বাউলেরা তাদের সুরের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে একতার বার্তা পৌঁছে দেন। যাওয়ার সময় চোখে পড়ল সেই পুরনো লটারি খেলা, রিং ছুঁড়ে পুরস্কার জেতা বা বল ছুঁড়ে লক্ষ্য ভেদ। শীতের চাদর আর পোশাকের দোকানে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে যখন বাড়ি ফেরার জন্য পা বাড়ালাম, তখন ঘড়িতে 2:30 বাজে। সোমেনদাকে আবারও ধন্যবাদ জানাই আমাকে এই মেলার অংশ করার জন্য। জয়দেব মেলা কেবল একটা উৎসব নয়, এটা বাঙালির আত্মপরিচয়। যদি সুযোগ পান জীবনে একবার হলেও এই মেলায় আসবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বছর কারা কারা জয়দেব মেলা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য একটা আলোকিত অধ্যায়। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। আর গাড়ি চলে যাই সে পর পার মনা জীবন গাড়ি নাই রে